নিখোঁজ বিজেপি নেতা সুকুমার বর্মন গ্রেপ্তার, উদ্ধার ৭৯ বোতল ফেন্সিডিল। নিখোঁজ হওয়ার পরদিন নিষিদ্ধ মাদকসহ গ্রেপ্তার হলেন কোচবিহারের সিতাইয়ের বিজেপি নেতা সুকুমার বর্মন। শুক্রবার দুপুরে সাহেবগঞ্জ থানা সূত্রে তার গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় একটি অভিযান চালানো হয়। সেখান থেকে সুকুমার বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৯ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, আজ ধৃত সুকুমার বর্মনকে কোচবিহারের এনডিপিএস আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, গতকাল দুপুর থেকে সিতাই ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সুকুমার বর্মন নিখোঁজ ছিলেন। এই ঘটনায় গতকাল সন্ধ্যায় তার স্ত্রী শিবানী বর্মন সিতাই থানায় একটি মিসিং ডায়েরি দায়ের করেন। তার অভিযোগ ছিল, দুপুর ২:৩০ নাগাদ সিতাই হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে পুলিশই তার স্বামীকে তুলে নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা তাকে পুলিশের গাড়িতে তোলা হয়েছে বলে জানিয়েছেন বলেও শিবানী দেবী দাবি করেন। উল্লেখ্য, সম্প্রতি কোচবিহার জেলার দিনহাটা ও সিতাই বিধানসভা এলাকায় বিজেপি নেতাদের প্রথমে নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে নিষিদ্ধ মাদকদ্রব্য সহ গ্রেপ্তারের একাধিক ঘটনা সামনে আসছে। এই বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে গত কয়েকদিন আগেই জেলা বিজেপির তরফে দিনহাটা থানা ঘেরাও করে একটি ডেপুটেশনও প্রদান করা হয়েছিল। সুকুমার বর্মনের গ্রেপ্তারি সেই বিতর্ককে আরও উস্কে দিল। আমাকে বিনা দোষে হেরস্তা করা হচ্ছে। কুচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসনিয়ার জন্য আজকে আমরা সাধারণ কর্মী বিক্রি করতে পারতেছি না। পুলিশ আমাকে শুধু সাধারণ হিসাবে মানুষ তুলে নিয়ে আসার পরে আমাকে এনটিবিএস কেস করছে। এটা অন্যায়। পুলিশ দলদাস, পুলিশ এটা ঠিক করতেছে না। মিথ্যা মামলা ফাঁসিয়েছে, আমাকে মিথ্যা মামলা ফাঁসিয়েছে। ভারত মাতা কি কয়? ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের এসসি মোর্চার একটা বৈঠক সেখানে ছিল। সেখানকার আমাদের সেই বৈঠকের মধ্যে তৃণমূল কংগ্রেসের হারমাত্রা হামলা করলো, আমাদের কর্মীদের উপরে মারধর করা হলো। অথচ এখানে দেখলাম যে উল্টে ভারতীয় জনতা পার্টির কর্মীদের অ্যারেস্ট করা হলো। যারা মারতে গেল, যারা মারলো, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, কিন্তু তাদেরকে তো অ্যারেস্ট করা হলো না। ভারতীয় জনতা পার্টি আমাদের ২ নম্বর মন্ডলের সভাপতি দক্ষিণ কোচবিহার গ্রামীণ মন্ডলে, তার সহ ৩ জনকে অ্যারেস্ট করা হলো। এই চলছে আমাদের কোচবিহার জেলার প্রশাসনের কাজ। অর্থাৎ তৃণমূলের নেতৃত্বে এক শ্রেণীর পুলিশ একদম পুরোপুরি যে তৃণমূলের হয়ে কাজ করছে। আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা জানাতে চাই যে পুলিশ এগুলো বন্ধ করুন, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। যারা অপরাধী তাদেরকে আপনারা অ্যারেস্ট করুন, নিরপরাধ লোককে অ্যারেস্ট করবেন না, তাদের ফ্যামিলিকে ধ্বংস করবেন না। এটা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে আমরা জানাচ্ছি। তো জনরস তৈরি হবে। সিতার মানুষ, কোচবিহারের মানুষ তারা দেখছে। আপনারা জানেন যে তৃণমূল তাদের পায়ের তলায় মাটি সরে গেছে। এর আগেও ছিল না, 2019-এও ছিল না, 2021-এও ছিল না, 2024-এও ছিল না। জোরপূর্বক নেওয়া হয়েছে। কিভাবে হয়েছে আপনারা জানেন। তো আমরা এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা জানাতে চাই, যদি ইমিডিয়েট এগুলো বন্ধ না হয়, তাহলে আমরা আগামী দিনে কোচবিহার জেলা বিজেপি বসে থাকবে না, বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।